বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে ভালোবাসা। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই যে আমি আলু সিদ্ধ নিয়েছি, পেঁয়াজ কুচি, ছানা, আর এতে আমি কাজু আর কিশমিশ ভেজে রেখেছি। এটা সব আমি মেখে নেব। আর এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি, একটা ক্যাপসিকাম দুভাগ করে নিয়েছি, আর দুটো টমেটো নিয়েছি। টমেটোর বীজগুলো আমি বার করে নিয়েছি। এই যে এবার আমি এটা ভালো করে মেখে নেব। এই যে আমি নুন দিয়ে দেবো স্বাদ অনুসার, আর একটু হালকা হলুদ দেবো। আর এই যে আমি একটু গরম মশলা, এতে আমার ধনে জিরে গরম মশলা সব গুঁড়ি করা আছে, ঘরেরই তৈরি করা। এটা আমি একটু দিয়ে দিই। এবারে এটা আমি মেখে নেবো। তোমরা ঝাল খেলে পরে লঙ্কা কুচি দিবে, আমি ঝাল খাই না ওই জন্যে দিই নেই। এবারে এটা ভালো করে আমি মেখে নেবো। এই যে আমি ভালোভাবে মেখে নিয়েছি সব কিছু। এবার আমি এগুলোতে ভরবো। যে একটু টিপে টিপে আমি ভালো করে ভরবো। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এই যে এগুলোতে একটু ময়দা মেখে রেখেছি, দিয়ে আমি এটা একটু দিয়ে দেবো পরে। এভাবে আমি একটু দিয়ে দেবো যেন আলু একটু না বাইর হয়। এই যে এইভাবে দিয়ে আমি ভেজে দেবো। সবগুলোতে আমি এইভাবে দিয়ে দেবো একটু ভালো করে। এই যে আমি হালকা হালকা আঁচ করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তুলে নেব। এতে আমি জিরা ফোড়ন দিয়ে দেবো। তারপরে এই যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রেখেছি, এটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে এই যে আমি আদা রসুনের পেস্ট সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ভাজবো আমি। এই যে আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাতে নিয়েছি নুন, হলুদ, চিনি, একটু গরম মশলা গুঁড়ি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। এটা আমি একটু জল দিয়ে আর মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে আমি একটু ভেজে দেবো আবার ভালো করে। ভাজা হয়ে গেছে। এবার আমি এই ছানার জলটা রেখেছি সেইটাই দিয়ে দেবো। গ্রেভির জন্য জল দিয়ে হবে, ওরা ফুটবে ভালো করে। এই যে গ্রেভিটা ফুটে গিয়েছে। এবার আমি এই ভাজে রাখা ক্যাপসিকাম আর টমাটোর এগুলো দিয়ে দেবো ভালোভাবে। এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট আমি ঢাকা দিয়ে দেবো। এই যে আমি ঢাকাটা খুলবো। এই যে আমার ক্যাপসিকাম আর টমাটোরের সবজি রেডি। তোমরা এভাবে বানাও, খাও, আর আমাকে কমেন্ট করে জানাইও যে কেমন লেগেছে। আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। টাটা।